নমস্কার বন্ধুরা। জীবনে আমরা কত সহজেই একজন মানুষকে বিচার করে ফেলি, বিশেষ করে নারীর চরিত্র নিয়ে। সমাজের রায় যেন খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। কিন্তু সত্যিই কি একজন মানুষ একাই দোষী হতে পারে? আজকের এই গল্পটি আমাদের সেই প্রশ্নেরই উত্তর দেবে। তাহলে চলুন শুনে নিই এক মহাত্মা ও এক গ্রামের নীরব শিক্ষা। আজকের গল্পের নাম চরিত্রের আসল সত্য। একবারের কথা, একজন অত্যন্ত সম্মানিত সাধু গ্রাম থেকে গ্রামে ভিক্ষা করে বেড়াচ্ছিলেন। তার মুখে ছিল শান্তির দীপ্তি, চোখে ছিল গভীর জ্ঞান। একদিন তিনি একটি গ্রামে এলেন। সেখানে হঠাৎ তার সঙ্গে দেখা হলো এক নারীর। নারীটি সাধুর দিকে তাকিয়ে বিস্ময়ের সঙ্গে বলল, মহাত্মাজি, আপনি তো এত সুন্দর সুদর্শন মানুষ, তবু কেন আপনি সংসার ছেড়ে সন্ন্যাস গ্রহণ করলেন? সাধু মৃদু হাসলেন, শান্ত কণ্ঠে বললেন, মা, আমি জানি এই পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী নয়। এই সুন্দর শরীরও একদিন বুড়ো হবে, রোগাক্রান্ত হবে, সৌন্দর্য হারাবে। আমি এমন এক সত্যের খোঁজে বেরিয়েছি যে সত্য কখনো বদলায় না, কখনো নষ্ট হয় না। সাধুর কথা শুনে নারীটি গভীরভাবে প্রভাবিত হলো। ভক্তি ভরে সে বলল, মহাত্মাজি, অনুগ্রহ করে আমার ঘরে এসে একটু ভোজন গ্রহণ করুন। সাধু তার নিমন্ত্রণ গ্রহণ করলেন। তিনি সেই নারীর ঘরে সাদাসিধে ভোজন করলেন। ভোজন শেষে গ্রামের বাইরে একটি গাছের নিচে বসে বিশ্রাম নিতে লাগলেন। কিছুক্ষণ পর কয়েকজন গ্রামবাসী সেখানে এসে উপস্থিত হলো। তারা ফিসফিস করে বলল, মহারাজ, আপনি ওই নারীর বাড়িতে ভোজন করতে গেলেন কেন? সে তো খুবই চরিত্রহীন নারী। সাধু কিচ্ছু বললেন না। তিনি ভিড়ের মধ্য থেকে একজন লোককে কাছে ডাকলেন। তার হাত ধরে বললেন, ভাই, তুমি কি এক হাত দিয়ে তালি বাজাতে পারবে? লোকটি অবাক হয়ে বলল, মহারাজ, সেটা কিভাবে সম্ভব? এক হাত দিয়ে তো তালি বাজে না। তখন সাধু গম্ভীর কণ্ঠে বললেন, ঠিক তেমনি কোনো নারী একা চরিত্রহীন হতে পারে না। যদি কোনো নারীকে চরিত্রহীন বলা হয়, তবে বুঝতে হবে সেই সমাজের পুরুষেরাও চরিত্রহীন। কারণ তালি কখনো এক হাতে বাজে না। এই কথা শুনে গ্রামবাসীরা নীরব হয়ে গেল। তাদের চোখ নেমে এলো লজ্জায়। সাধুর একটি কথাই তাদের বিবেককে নাড়িয়ে দিল। বন্ধুরা, এই গল্প আমাদের কি শেখায়? এই গল্প আমাদের শেখায় দোষ চাপানো খুব সহজ, কিন্তু সত্য বোঝা কঠিন। নারীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলার আগে সমাজের চরিত্র আয়নায় দেখে নেওয়াই আসল বুদ্ধিমত্তা। যদি গল্পটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে গল্পবন্ধন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর গল্পের শিক্ষা তোমাদের প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিও।
আবার দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।